যেরকম বলেছি আগের মতো যে এটা তোমার জীবনের একটা বড় পরীক্ষা। ফার্স্ট বোর্ডের এক্সাম, নার্ভাস লাগবে, অনেকে অনেক রকম ভয় দেখাবে। ফার্স্ট বোর্ডের পরীক্ষা ভাই, তুই কি করবি দেখা যাবে। অনেক লোক আবার তোমার বাবা মাকে চ্যালেঞ্জ দিয়ে রেখেছে, হ্যাঁ দেখবো তোমার ছেলে মেয়ে কি করে। হ্যাঁ, তো সবকিছুর উত্তর, সবকিছুর জবাব কিন্তু তোমাকে দিতে হবে। এখন তোমাকে সাইলেন্ট থাকতে হবে। তোমার রেজাল্টই সবার কুকথা, সবার আহ আহ উত্তরের জবাব হবে। হুম। যারা তোমার বাবা মাকে ছোট করে, যারা তোমাকে ছোট উম, করে দেখে, হ্যাঁ তাদের সবার উত্তর একটাই, সেটা হচ্ছে তোমার রেজাল্ট। এটাই হচ্ছে তোমার কাছে এখন অস্ত্র। ঠিক আছে? সো একটু আহ, সময় নষ্ট কম করো। হ্যাঁ, মোবাইল টোবাইল কম ঘাঁটো। এই ক্লাস শেষ হয়ে গেল, তারপরে আর এখন যেন মোবাইল না ঘাঁটো। ঠিক আছে? আর একটা রুটিন মেনটেন করে পড়াশোনা করো, দেখবে সুন্দর করে পড়াশোনা হবে। ঠিক আছে? রেজাল্ট কিন্তু করতে হবে। রেজাল্ট ভালো করলে আমি এখানে ডাকবো, বঙ্গশ্রীতে ডাকবো। তোমাদের ইন্টারভিউ হবে, তোমাদের গিফট দেবো, তোমাদের সঙ্গে কথাবার্তা হবে, ছবি তোলা হবে, সমস্ত কিছু হবে। কিন্তু তার আগে রেজাল্ট ভালো করে করতে হবে। ভালো তো, রেজাল্ট ভালো করলে তোমার যেরকম আনন্দ হবে, তোমার মা বাবারও তো সেরকম আনন্দ হবে, তাই না? কে না চায় বলো? কোন বাবা মা চায় না যে তার ছেলে মেয়ে ভালো রেজাল্ট করুক? হ্যাঁ, সবাই চায়। এবং বাবা মা খুব খুশি হয় ওতে। না, বুঝতে পেরেছো? আমরাও দেখেছি, আমরা যখন রেজাল্ট করতাম মা বাবা ইমোশনাল হয়ে কেঁদে ফেলতেন। তো ওটা একটা আলাদা খুশি। তো চেষ্টা করো যেন এমন খুশি দিতে যেন সারা জীবন বাবা মা মনে রাখেন। হ্যাঁ, যেন কেঁদে ফেলেন, আনন্দে যেন কেঁদে ফেলেন। ঠিক আছে? মন দিয়ে পড়াশুনো করো, একটু সিরিয়াস থাকো, দেখবে রেজাল্ট এমনি চলে মানে রেজাল্ট ঠিক চলে আসবে। রেজাল্ট নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। পড়াশুনো করো, হার্ডওয়ার্ক করো, রেজাল্ট নিয়ে তোমাকে ভাবতে হবে না কি হবে না হবে, কি পরীক্ষায় কোশ্চেন আসবে কি না আসবে। ওগুলো নিয়ে তোমাকে বেশি চাপ নিতে হবে না। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে কর্ম করতে যাও, ফল কি চিন্তা মত করো। তো কাজ করে যাও, তোমার দিক থেকে যেটা বেস্ট ট্রাই করার কথা তুমি ট্রাই করো। বাকি রেজাল্ট কি হবে না হবে সেটা পরে দেখা যাবে। তোমার কাজ তুমি করে যাও। আর ঈশ্বরের উপরে ভরসা রাখো যে আমি তো পরিশ্রম করছি, আমার দিক থেকে তো আমি বেস্ট ট্রাই করছি, जो होगा দেখা যায়গা। হুম। তো নিজের দিক থেকে বেস্ট সবসময় ট্রাই করো, যেন না পরে গিলটি ফিল হয় যে আর একটু পড়াশোনা করলে মনে হয় ভালো হতো। প্রতিদিন কিন্তু এটা আসবে মাথায়, এই ইনসিকিউরিটিটা আসবে যে এই কোশ্চেনগুলো করছি, এগুলো আসবে তো পরীক্ষায়, এটা করছি, এটা পারবো তো পরীক্ষায়, যদি না মনে থাকে এগুলো আসবে। এটা স্বাভাবিক ব্যাপার। তো ওটাকে সাপ্রেস করে তোমাকে কিন্তু জ্বলে উঠতে হবে।